হ্যাঁ আর লোক আর দিচ্ছ না, একটু কম করো। এই হচ্ছে মাম্মার দেওয়া আলপনা, আলপনা দেওয়া কমপ্লিট। হ্যাঁ সবাই এই ফটো ফটো তোলা হচ্ছিল, ওই যে সব দাঁড়িয়ে আছে ওখানে, ছড়িয়ে আছে প্রচুর। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আমি হলাম সুস্মিতা। আজকের এই ব্লগটা কিন্তু হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং, কারণ কালকে হচ্ছে সরস্বতী পুজো আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের রাত, আর কালকে কিন্তু 14th ফেব্রুয়ারি। তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটাকে। এখানে সরস্বতী পুজো মানেই তো আমাদের কাছে বিশাল বড় একটা কিছু। তো ছোটোবেলা থেকেই সরস্বতী পুজোকে আমরা সবাই ভীষণ ভালোবাসি, কারণ ওই দিনটা একদম ফ্রি মাইন্ডে ঘুরে বেড়ানো যায়, সেজে গুজে নিজের ইচ্ছে মতো স্কুলের ফ্রেন্ডদের সঙ্গে মজা আড্ডা চুটিয়ে, তো কোনো বারণ থাকে না, কিছু থাকে না। তো সেই মজাটাকেই এনজয় করা হবে কালকে, কিন্তু তার জন্য তো কিছু জোগাড় করেই রাখতে হয় আজকে, না হলে কালকে সকাল সকাল পুজোটা করা যাবে না, সকাল সকাল পুজো না হলে স্কুলেও যাওয়া যাবে না। তো সেই জন্য কিছুটা গুছিয়ে রেখেছি। আর এবারে আমাদের মার্কেটের থেকেই ঠাকুরটা নেব, অভিষেক দেখে এসেছে, তো মাম্মাকে দিয়ে বললো মাম্মা এলে তারপর আমরা নিতে যাব ঠাকুরটা। তো দেখে বুকিং করে এসেছে, বললো ওই জন্য কোনো চিন্তা নেই। আর ফলটাও আমাদের মার্কেটের থেকেই নিয়ে নেবো, অসুবিধে নেই। শুধু বাকি রইলো খই টই এগুলো আর টুকটাক কিছু, তো সেগুলো যাবো এখন আনতে আমি আর অভিষেক। আগে অভিষেক মাম্মাকে পড়তে দিয়ে আসুক, তারপরে আমরা টিফিনটা করে আমি আর অভিষেক ওগুলো কিনে এনে তারপর মাম্মাকে নিয়ে যাব ঠাকুর আনতে। তো অনেকগুলো প্রোগ্রাম আজকে ঠিক করা হয়েছে। আর ওদিকে আমি ঠাকুরঘরটা একটুখানি ডেকোরেশন করেছি, যদিও খুবই সামান্য। তারপর এসে রাত্রিবেলা ডিনার করে নিজে ফ্রেশ হয়ে সমস্ত কিচেন ক্লিন করে তারপরে ঠাকুরের বাসন টাসনগুলো হাত দেবো, ওগুলো পরিষ্কার করব, ঠাকুরঘর পরিষ্কার করব। এগুলো না করে রাখলে না কাল সকালে ঠিক তালগোল পাকিয়ে যাবে। একা হাতে তো, প্রত্যেকবার মা বাবু থাকে, প্রচুর হেল্প হয়। আর মা বাবু মোটামুটি মানে সে সকাল থেকে উঠে শুরু করে দেয়, আমাকে ওই দিকটা দেখতেই হয় না, পুরো পুজোর দিকটা মা বাবু গুছিয়ে নেয়, মা পুরো গুছিয়ে টুছিয়ে নিয়ে আসে, ওই জন্য খুব একটা অসুবিধা হয় না। কিন্তু এবারে মা বাবু নেই, যার জন্য পুরো দায়িত্বটাই আমার ওপর, এবার আমাকে এদের অর্ডার দিয়ে করাতে হবে। তো ওই জন্য ভাবলাম যতটা পারি গুছিয়ে রাখি। আর কালকে যেহেতু স্কুলে যাব সেই জন্য একটু তাড়াও রয়েছে। তারপরে আবার মাম্মার অর্ডার হয়েছিল, আগের ব্লগে শেয়ার করেছিলাম যে পোলাও খাবে, তো ভাবলাম যে প্রত্যেকবারই পনিরটাকে ওই রাজশাহী পনিরের মতো করি, তো এবারে ভাবলাম যে একটু চিলি পনির করি। তো পোলাও বানাবো আর চিলি পনির আর হচ্ছে ফুলকপির পকোড়া। তো সেইগুলো সমস্ত কেটে কুটে নিয়েছি, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ধুয়ে টুয়ে। কাল সকালে উঠে পুজোর পরে ওগুলো রান্না করবো। রান্না করতে খুব একটা সময় লাগে না, পনির খুবই অল্প সময়ের রান্না হয়ে যায়। আর পোলাও তো গরম গরম করতে হবে, আর ফ্রাইটা তো খাওয়ার সময় ভেজে নেবো, কোনো অসুবিধা নেই। মাম্মা তো স্কুলে খাবে, অভিষেকে স্কুলে যাবে, জানি না কী করবে, তো দেখা যাক। না হলে তো রাতে আছি, রাতে তো খেতেই হবে। তো এই জন্য প্রিপারেশানগুলো সমস্ত আজকে করে রাখতে হবে। এখানে এখন ফ্রাই হচ্ছে হোমমেড চিকেন কাটলেট। তো এবার আর রেসিপিটা শেয়ার করলাম না, এটা হচ্ছে ট্রায়াল পিরিয়ডে রয়েছে, তো ফার্স্ট টাইম বানিয়ে একবার দেখে নিলাম, নেক্সট বার যখন বানাবো তখন শেয়ার করব, কারণ খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। মাম্মাকে করে দিয়েছি, ওই বললো। আর এখানে হচ্ছে চা। এখন হোমমেড চিকেন কাটলেটও রেডি, আর এখানেও কিন্তু দুধ চা একদম রেডি। টিফিন করে এখন একদম রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মার্কেটিংয়ে, সরস্বতী পুজোর মার্কেটিং। চারটে কি করবো, সরকার
আমাদের এবারে সরস্বতী ঠাকুর, এটা আমাদের মার্কেট থেকেই নিয়ে নিলাম। এই সরস্বতী পুজোর বাজার কমপ্লিট। এই যে এখানে রয়েছে জবের শীষ, পেন, মালা, আর এখানে রয়েছে কিছু ফুলের মালা, হলুদ আর অরেঞ্জ মেশানো, আর এখানে রয়েছে সমস্ত ফল, খই, মুরকি, এসব ঠাকুরের। এগুলো ফুলগুলোকে রাখবো এবার বারান্দায়। আর এখানে এখন অভিষেক নিয়ে চলে এসেছে ঠাকুরের মিষ্টিটা। এই এখন মাম্মা আলপনা দিতে বসে গেছে, ওর যেটা কাজ। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সবেতেই আলপনা দেয়। এখানে এখন পনিরটা বসিয়ে দিয়েছি। পনিরটাতে একটুখানি গোলমরিচ, নুন আর পেপরিকা দিয়ে একটুখানি ফ্রাই করে নিয়ে তুলে নেবো। আর এখানে আজকে বানানো হবে চিলি পনির। আমার চিলি পনির কিন্তু একদম রেডি, দেখতে কিন্তু দারুণ হয়েছে। কালকে টেস্ট করে দেখা যাবে কেমন হয়েছে। এটা রাত্রিবেলায় বানিয়ে রাখলাম, তাতে আমার কাজটা একটু এগিয়ে থাকলো। কালকে শুধু ফুলকপির ফ্রাইটা হবে আর পোলাও হবে। আজকের জন্য কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। ওদিকে আলপনাটা হয়ে গেছে, সেটা হচ্ছে বড় একটা কাজ, কারণ সকালে দিলে না শুকোয় না ওটা। এবার ততক্ষণে ওই জায়গাটা সাজাতে গিয়ে পুরো ঘেটে যায়, সেই জন্য রাত্রিবেলা দিয়ে রাখলাম যাতে শুকিয়ে যাবে, সকালে উঠে কাজগুলো করা যাবে। তো আর মোটামুটি টুকটাক গুছিয়ে নিয়েছি, রান্নাঘর ক্লিন হয়ে গেছে। আমারও নাইট কেয়ার রুটিনে কমপ্লিট। এবার জাস্ট শুয়ে পড়বো। হাতে মাত্রই কয়েক ঘন্টা রয়েছে, কয়েক ঘন্টা পর আবার উঠে কাজে লেগে পড়তে হবে। তো কালকে সব দিক থেকে স্পেশাল ডে, তো তার জন্য ভালো করে ঘুমটাও দরকার। তো আজকের জন্য এইটুকুই রাখছি, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। আর চলে এসেছি সরস্বতী পুজোর দিন সকালে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল 7:25। আর এই যে মাম্মা অনেকটা গুছিয়ে ফেলেছে। এই যে এগুলো সব এখনও পর্যন্ত ও গুছিয়েছে, আমি জাস্ট এই স্নান করে রেডি হয়ে নিলাম। এবার হাত লাগাবার, অভিষেক গেছে স্নান করতে। তো দেখা যাক, ইচ্ছা আছে 8:30টার মধ্যে শেষ করা। সরস্বতী পুজোর গোছানো খুব একটা বেশি টাইম লাগে না, আর মাম্মা অর্ধেকটা গুছিয়েই ফেলেছে। এখন ওর বই খাতায় চন্দন সিঁদুর লাগানো হচ্ছে, তো কাজ শুরু করা যাক। সকাল সকাল কিন্তু আমাদের ঠাকুরের মুখ রিভিল করে দিলাম। তো ঠাকুরকে এখানে বসিয়ে দিয়েছি, এবার ঠাকুরের সাজগোজ স্টার্ট হবে। আমাদের সরস্বতী পুজোর জন্য সাজানো একদম কমপ্লিট। কি মিষ্টি লাগছে এবারে সরস্বতী ঠাকুরটা, মুখটা ভীষণ মিষ্টি।
যে চিনতে নে 92 এন্ড অ্যাবাভ দেখ যদি একটুখানি আমাদের এই হচ্ছে আজকে সকালের সরস্বতী পুজোর সাজগোজ ছিল। মামার এটা বার্থডেতে পাওয়া নতুন ড্রেস আজকেই ফার্স্ট পরলো, একটা আন্টি দিয়েছিল। যাই হোক, আন্টি যদি ব্লগটা দেখে থাকে তাহলে আন্টি খুশি হয়ে যাবে, আর আন্টিকে অনেক অনেক থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের আজকে সরস্বতী পুজোর সকালের সাজগোজ ছিল। সকালে সেরকম কিছুই সাজিনি। তো যাই হোক, আমাদের এখন পুজো কমপ্লিট, ওই জন্য একটুখানি ফটো সেশনে ব্যস্ত হয়ে গেছি, কারণ এরপরে চলে যাবো আবার কিচেনে, রান্না করে আবার রেডি হয়ে যেতে হবে স্কুলে। আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 9:15। এই জাস্ট পুজো শেষ হলো। আর এবারে আমাদের ঠাকুরের মুখটা সত্যিই খুব মিষ্টি হয়েছে, মনে হচ্ছে না একটা মিষ্টি হাসি লেগে আছে। তো রেজাল্টটাও যেন ওরকম মিষ্টি হাসি লেগে থাকার মতো হয়। যাই হোক, আপনারাও সবাই আশীর্বাদ করবেন। তো চলুন এবারে ঠাকুর ঘর খোলা যাক। এখন পুজো টুজো কমপ্লিট হয়ে প্রসাদ খাওয়া হয়ে গেছে, সব এবার বসে একটুখানি গল্প হচ্ছে। আর এই যে যেহেতু আজকে পড়াশোনা নেই, সেই জন্য পুরো দিনটাকে ইউটিলাইজ করতে হবে। সকাল থেকে শুরু হয়ে গেছে। এখন অভিষেকের হাতে সুন্দর স্পেশাল চাটা খাওয়ালো, আর এই যে বসে আছে রিমোট নিয়ে টিভি দেখছে, আর এই সিনেমা চলছে শাহেজাদা। এখন এখানে বসিয়ে দিয়েছি পোলাও। তো এখন পোলাওটা হবে, একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি, আর নুন হলুদ দিয়ে কষাচ্ছে, একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি এটা ফ্রাই করে রেখেছি গাজর, কড়াইশুঁটি, কাজু, কিশমিশ, এই দিয়ে হচ্ছে বানাবো। পোলাও 50% ডান। এবার এর মধ্যে দেবো চিনি দিয়ে, এবার এটাকে একদম সিম আঁচে বসিয়ে রেখে দেবো। এখন সরস্বতী পুজোর জন্য বেরোনোর জন্য একদম রেডি, উইথ ভ্যালেন্টাইন্সের জন্য রেডি। পরেছি কিন্তু আজকে রেড কালারের একটা শাড়ি, শাড়িটা পরে সত্যি খুব আরাম। যাই হোক, একদম সেজেগুজে রেডি। আর দিকে মাম্মাও রেডি হয়ে গেছে, দিচ্ছে তারা। পেছন দিক দেখাচ্ছে কেন, আর একটু সামনে শহরও। মাম্মা পরেছে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ। তো আমরা দুজনেই এখন রেডি, তো দুজনে বেরোচ্ছি। আর অভিষেক থাকছে বাড়িতে। প্রথমে বললো যে স্কুলে যাবে, এখন বলছে রোদ দেখে আর যাবো না। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, তো কিছুটা ওকে টেস্ট করিয়েছি। আর বললো যে এসে তারপর করে দিতে, পাকোড়াটা তো এসে করতে হবে। যাই হোক, আর মাম্মার তো ওখানেই আছে লাঞ্চ। তো চলুন বেরিয়ে পড়া যাক। তার আগে আমার একটুখানি সাজগোজটা দেখিয়ে দিই, তাই তো। যাই হোক, এই হচ্ছে আমাদের দুজনের গেট আপ। কেমন লাগছে নিচে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আজকে হচ্ছে স্পেশালভাবে রেডি হয়েছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার ভ্যালেন্টাইন হচ্ছে এরা দুজন। এখন এদের দুজনের ভ্যালেন্টাইন কে জানি না আমি। এরা দুজনে কিন্তু কেউই আমার ভ্যালেন্টাইন্স ডে জানায়নি হ্যাপি। অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো, এটা তো না বললেই চলবেই না একদম। আজকে আমাদের কাছে ভীষণ স্পেশাল এই দিনটা, ছোটোবেলা থেকে আমার কাছে আজও স্পেশাল। সরস্বতী পুজো মানে একটা অন্যরকম আবেগ, অন্যরকম অনুভূতি। যাই হোক, তো চলুন আর বেশি বকবক না করে এবার বেরিয়ে যাওয়া যাক। আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি, পৌঁছেও গেছি। এই জাস্ট অটো থেকে নেমে হাঁটছি। অনেকক্ষণ অটোর জন্য দাঁড়াতে হলো। আজকে তো জানতাম অটো পাওয়া যাবে না, পাওয়া গেলেও ভিড় থাকবে। দিচ্ছি তো, আজকে তো নেচে টেচে এলাম আসার আগে, আমি হাঁপিয়ে গেছি। এই যে আমাদের ফুল আরে
ফটো ফটো তোলা হচ্ছিল, ওই যে সব দাঁড়িয়ে আছে ওখানে, ছড়িয়ে আছে প্রচুর। এখানে এখন এসেই বসিয়ে দিয়েছি ফুলকপির ফ্রাইটা, আর এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি গরমে। আমি আর অভিষেক এখন খেয়ে নেবো, অভিষেকও না খেয়েই আছে, আর মাম্মা তো খেয়েই এসেছে ওখান থেকে। নিয়ে বসে পড়েছি লাঞ্চ, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো লাঞ্চে রয়েছে পোলাও, ফুলকপির পাকোড়া, আর এখানে হচ্ছে চিলি পনির। লাঞ্চ করতে করতে এই ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।